ও কান্না করতেছে। কেন তুই কি করতেছিস? তুই আমার কাছে আসবি? আমার কাছে আসবি, আমার কাছে আসবি? যাবো। আমার মেয়ে এখন মানে ও যে বয়সে গেছে না, আমার মেয়ে এখন ওর সমান। মাশাআল্লাহ। তুই কান্না করতেছিস যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস, তো আমি অনেক কান্না করছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি এবার চলে যাব দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জাহানারা, কেমন আছেন? আছি ভালো। ছোটদের চকলেট দিবা আসলে, আছে না? যাতে ওরা শান্ত থাকে। জাহানারা কি অবস্থা, কোথা থেকে আসছেন বলেন? বাড়ি কোথায়? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন? আপনি তো জানেন বোধহয়, আমরা আপনাকে জানাইছি যে একটা পরিবার দাবি করেছে, তো তারাও চলে আসছে। আমি একটু পরিচিত হই যাদের, যারা আপনার সঙ্গে আসছে। হাই ছেলে, কি নাম ওর? সালাম আলাইকুম, কি নাম আপনার? আমার নাম সাবিনা আক্তার। সাবিনা, কি হন আপনি? উনি আমাকে সবকিছু যোগাযোগ করে দিল। ও, আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য যোগাযোগ করেছেন। চেনেন কত বছর যাবত জানার আগে? আমি এমনি চিনি না, এমনি একদিন শুনছিলাম যে উনি আরানি গেছে। আচ্ছা, কার কাছ থেকে শুনেছিলেন? এমনি আমার ওই পার্লার আছে। হ্যাঁ, বাড়ির আশেপাশে। জানতেন না বা চিন্তা না আপনি? আপনি চেনেন কি? আমাকে চিনে না, আমি ওনাকে চিনতাম না। তারপর আমার এক চাচি শাশুড়ি ওনার কাছে যাইতো, ওনাকে বলছিল, তো উনি আমাকে যোগাযোগ করে দিছে যে অফিসে এরকম এরকম, তুমি যাই দেখো। তো ওনার ভাইও আছে নিচে, ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করে দিছে। আমি শুধু ওর পরিচয়টা দিছি। আচ্ছা আচ্ছা আমার ভাই যোগাযোগ করে দিছে। আচ্ছা, থাকেন কোথায় আপনি? আমি এই যে আদিতপুর বুড়িচং থানা। আচ্ছা, ওকে দেন আপনি কিছুক্ষণের জন্য, ঠান্ডা থাকুক। হ্যাঁ, বুড়িচং থানা আদিতপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা দেন একটু। এটা আমার কুকুর শাশুড়ি। আচ্ছা, নামটা বলেন। সেলিনা। সেলিনা, আপনি হচ্ছেন কবু শাশুড়ি? আচ্ছা, ওকে। ভাইজানের পরিচয়? মোহাম্মদুর বলেছেন। কি নাম? রুবেল। রুবেল হোসেন। রুবেল হোসেন হচ্ছেন আমার হাজবেন্ড। জাহানার হাজবেন্ড। তোমার কি হয়? তোমার কি হয় বাবা? হ্যাঁ, জি। এইটা কি? এইটা মেয়ে? কি নাম মা? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, মাশাআল্লাহ। রুবেল ভাই, তো আপনি জানতেন সমস্ত কিছু না ওনাকে বিবাহ করবার আগে, যে জি, জি। আপনার স্ত্রী এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? তো এই যে এরকম একটা অনুষ্ঠানে আসতে চাচ্ছিল, সেটা কি জানতেন আগে থেকে আপনি? জি, জি। হ্যাঁ, জি, আমি জেনে আসছি। ও বিশ্বাসই করে না। হ্যাঁ? ও বিশ্বাসই করে না। বিশ্বাসই করে নাই যে এরকম আসলে পাওয়া যায় বা এরকম কোনো হ্যাঁ, কিছু? আমি জোর করে আমি কেন জান, হ্যাঁ। সমস্যা নাই। আচ্ছা। পরে আমার পরে তো এটা হয়েছে ইয়া করে দিছিল, বাদ দিয়ে দিছিল। আচ্ছা, তারপর তারপর ক্যান্সেল করে দিল। কোনটা ক্যান্সেল করে দিলাম? ক্যান্সেল হয়ে গেছিল। ক্যান্সেল হয়ে গেছিল নাকি মহিউদ্দিন? হ্যাঁ, ওই যে ইয়া রোজাতে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, আমি পরে আমার বলছি ভাই আচ্ছা আবার ঠিক যোগাযোগ আছে। করছে মহিউদ্দিন ভাইয়ের সাথে। আচ্ছা কইরা আমার ভাইয়ে বলছে আপনারা ফোন দেন উনি রে। আচ্ছা, পরে উনি ফোন করছে, ফোন করার পর আবার মনে পড়ছে? হ্যাঁ, যে দ্বিতীয়বার বিয়ে হয়েছিল। বাদ দিয়ে দিয়েছিলাম প্রথম পর্যায়ে। তারপরে কি তোমাকে কনভিন্স করছে? না, কনভিন্স না, তাহলে? যে ভুলে একটা দুইটা কেস ছিল, একটা সকিনা ছিল প্রথমে, আর দ্বিতীয়টা ওনাটা ছিল আর কি। আচ্ছা। সেটা বলেছে, তো ভুলেই ছিল মূলত, যে ভুলে ডাকা হয়ে গেছে। ও, ওনাকে ভুলে ডাকছিলাম আমরা, এরকম ভুলে ডাকা না, কেস তো না, এটা বাদে ছিল। বাদ হয়ে আমরা গেছে। ওই যে সারা পাই না, হ্যাঁ। তারপর আমরা ফোন করছি মহিউদ্দিন আচ্ছা, ভাইয়ের কাছে। ওকে। তারপর ফোন করার পরে মানে ও ফোন করছে, ফোন করার পরে বলছে যে এটা বাদ, আমরা আপনার ফাইল দেখছি। ফাইল দেখে বলছে এটা তো আমরা বাদ দিয়ে দিছি। আচ্ছা, পরে ও পাগলের মতো আসছে আমার কাছে। আমি আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ। পরে আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করছি, আমি এমনি এমনি জানালার ফাইলটা বাদ দিয়ে দিছে। পরে আমার ভাই ওর সাথে আবার যোগাযোগ করছে মহিউদ্দিন ভাইয়ের সাথে। কিছু মনে আছে মহিউদ্দিন? মনে পড়ে? না, এই ধরনের কিছু মনে করতেছে না। মনে পড়তেছে না? আমরা কে ছিল? আচ্ছা, যাই হোক, তারপর আমার ভাই যোগাযোগ কইরা ওরে বলছে, আমারে বলছে উনিরে বলেন যে ফোন করার জন্য। হ্যাঁ, পরে মহিউদ্দিন ভাইয়ের সাথে ফোন করে নতুন করে আবার ফাইল নিছে। আচ্ছা, নিয়ে ও ওই যে মহেশখালী এই ঠিকানাটা বলতে পারছে না, এই কারণে ঠিকানা ও নাই দেখে আচ্ছা, নাকি ওই যে পেপার যেটা ছিল না আপনার এটার কারণে কি বাদ না হয়েছে? না না এটা ওই যে আমার মহেশখালীর কোনো কিছু ছিল না, তো আপনি বলছেন যে ও আচ্ছা। তুমি তো বাড়ির ঠিকানাই বলতে পারো না। ঠিকানা জানো না, তোমার এটা বাদ পরে দিয়ে ঠিকানা দিছি। বলেছেন? বলেন ঠিকানা বলছিলাম, তারপর আমি ফাইল করছি। ঠিকানা যদি প্রথম পর্যায়ে না থাকে তাহলে বাদ পড়ে গেছিল, পরে ঠিকানা অ্যাড করার কারণে পরে হলো। ও আচ্ছা, না। একদিন উনি ফোন করে বলেছিল যে কি ওনার এটা বাদ হয়ে গেছিল কেন, তো আমি বলেছিলাম যে দু একটা নাম আছে কিন্তু কোনো লোকেশন নাই। তো এই উনি যিনি ছিল বললো যে না, উনি তো লোকেশন জানে। ও, ঠিক আছে এবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। পরে ওরা বলছি কথা, আমি বলছি আজকে তুমি ঠিক করে দেখো। হ্যাঁ। পরে দেখার পরে আমি আবার ফোন করছি ওনার কাছে। হ্যাঁ। পরে উনি বলতেছে, মহিউদ্দিন ভাই বলতেছে না ওনার তো ঠিকানাই নাই, তো এটা আমরা কি করব।
পরে আবার নতুন করে ফাইল লেখছে, ও বলছে যে কোনো বাদ দিয়ে না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। তারপরে যে আসলে ঠিকানা তো না, মানে যে কোনো একটা নাম জানলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। কি মানে ভুল আমারও হয়েছে, ওনারও তো হয়েছে, দুজনের। মানে আমি বলছি না যে আমার বাড়ি যে ইয়াতে মহেশখালী, উনি বলছে তুমি তো বাড়ির বলছো না, আমি বলছি তখন তো তুমি তুমি করে বলছো নাকি? না না আপনি বলছেন। আমি তুমি ওকে, উনি আপনি করে বলছেন। বুঝতে পারছি, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ তারপরে ফাইল হইছে, তারপরে আশা হইলো, রোজাতে আসলাম। হ্যাঁ এই আর কি। যাই হোক, আপনি প্রথম পর্যায়ে নাম বলেন না, মানে ওর বাদ দেওয়ার কোনো এখতিয়ার নাই, না না বাদ আমি ভুলে- দিছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও যে আপনি নাম বলার পরে আবার যে অ্যাড করছে, এটা ওর মহানুভবতা। কারণ কোনো ফাইল বাদ হয়ে গেলে এটা নিয়ে আর, হ্যাঁ উনি বলছে, এটা বাদ হয়ে গেলে সাধারণত ওইটা নিয়ে আসলে আর কাজ করার কথা উনি না। বলছে অনেক রিকোয়েস্ট করার পরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখি চেষ্টা করে যদি এটা হয় হলো হয়তো আমার পারে। হয়তো দ্বিতীয়বার ফর্ম পূরণ করা হয়েছে, মানে হ্যাঁ ফর্ম মন করে আমার কাছে পাঠালে আমি ওকে করছি তারপরে। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো হলো, এই অভিজ্ঞতাটা অনেকের থাকবে যে মানে একটা যে কোনো একটা লোকেশনের নাম পেলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় কাজটা করা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি জানি না কারা আজকে আপনার জন্য আসছে বা কি অবস্থা, আপনি দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ফ্যামিলি কিনা, বাট সবকিছু নির্ভর করছে আপনার উপরে। ঠিক আছে, তো চলেন আপনি স্টুডিওতে এবার বসি আমরা, আপনারা বাইরে বসবেন। হ্যাঁ ওকে, জি। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা নাই তো? না। একা একা বসতে খারাপ লাগবে না তো? না না ঠিক আছে। সারবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা একটু বলেন প্রথমে। আমার পরিচয় নাম হোসেন। হোসেন, হোসেন কি হয়, মানে আমাদের ভিডিওতে যে যাকে দেখেছেন তার কি হন আপনি? বাগিনা আমার ওর একটু- মেজোটা ও আপনি একটু জোরে বলতে হবে। মামা হন? মামা আপন মামা? মেজোটা, হ্যাঁ, আপন মামা আপনি। আচ্ছা, কি নাম ভাই আপনার বললেন? মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন আপনি হচ্ছেন তাহলে ওর ব্লাড রিলেশনের একজন, মানে ওর মায়ের ভাই। ছোট না বড়? ছোট। ছোট। ওর মা কোথায়? পাকিস্তান। এখন কি পাকিস্তানি থাকেন? হ্যাঁ আছে। ওকে, আপনাদের পরিচয়টা নিয়ে একটু, আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় হলো, আমার বাড়ি মহেশখালী, কিন্তু চিটাগাং আমি থাকি। ছোটবেলায় ওর বাবা ওকে আমার এখানে দেয়। আর ওর বাবা বলতে আপনি যেটা বলছেন জাহানারার বাবা? জাহানার নানা না না, হ্যাঁ। মানে আপনার বাবা। ওকে, আচ্ছা, হ্যাঁ। তো আমার এখানে দেয়। তার মানে এখানে যে খালুর কথা আসছে, সেই খালুটা আপনি খাল না, ওখানে তুমি আপনি? জি জি জি। আচ্ছা, সৌদি আরবে থাকতেন আপনি? আমি হজে গেছিলাম তখন। তখন হজে একজনে গিয়েছিলেন? বলছেন সৌদি আরবে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিউটিফুল। সো আপনার নাম কি হলো? আনোয়ারুল হক। আনোয়ারুল হক, জি। আর আপনার পরিচয়? আমি হলাম জেনি। ও, মানে যেই জানি, কি মনে হয়? কি জানি বুঝতে পারছি না। আর এখানে তো সোর্স বলতে গেলে একমাত্র আমি দেখানোর মতো একমাত্র আপনাকেই পাচ্ছি না, ওনাকেও পাবো কিছুটা, অল্প সময়ের জন্য দেখছে বোধ হয়। আমার আম্মু আসলে আরো বেশি ভালো। আরো বেশি। আপনার আম্মুর ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ আমার কাছে আছে। ওকে, বিউটিফুল। সো আপনি একমাত্র হচ্ছেন ইম্পর্টেন্ট, আপনাকে ওনাকে দেখাইতে হবে। ফোনগুলো সবাই একটু ছবি আছে আমার কাছে, বাংলাদেশে আছে। আচ্ছা, আপনারা তাহলে আপনাদের বাসায় তাহলে ওনার একটা বোনও থাকার কথা বা খালা কেউ ছিল, হ্যাঁ, যেটা জি, বলছে? জি, ছিল, হ্যাঁ। ছিল? খুশি নাম। খুশি ছিল। ওই খালাটা কোথায়? এখন আমাদের স্বাস্থ্য ভাইয়ের কাছে আছে। চাচাতো ভাইয়ের কাছে আছে। আচ্ছা, তো আপনারা কিভাবে জানলেন একটু আমাকে বলেন তো, যে এরকম আপনাদের বাসা থেকে হারায় গেল বা ওখান থেকে চলে গেছে, কিভাবে জানতে পারছেন? আপনাদের কাছে তথ্য গেল কিভাবে আমাদের এই ভিডিও নিয়ে? এটাতে আপনারা যোগাযোগ করলেন আমাদের কাছে। আচ্ছা, আমরা যোগাযোগ করেছি। হ্যাঁ, যোগাযোগ করছেন। আপনার এখান থেকে, বা আপনার জাহানারা নামে একটা মহিলা আপনার এখান থেকে হারিয়ে গেছিল। আমাকে টেলিফোন করছে, যোগাযোগ করছে আমার কাছে। মানে ভিডিওটা আপনারা দেখেন নাই? আমরা ভিডিও দেখছি তো, সেটাই বলছি। পরে আপনার যোগাযোগ করার পরে যখন এগুলো সব বলছেন, তখন আপনি আমার ভিডিও পাঠাচ্ছি, হ্যাঁ। লিঙ্কটা আপনি ভালো করে দেখেন, আচ্ছা, তারপরে আমার সাথে কথা বলবেন। ওকে। আরে ভাই একটু আসেন এদিকে, আমাকে বলেন তো কিভাবে কি হয়েছে জিনিসটা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন ভাই আমাকে মানে যেদিন ভিডিওটা ছাড়ে, সারাদিনে কোনো মানে ইয়ে পাওয়া যায় না, কিন্তু গভীর রাত্রে উনি আমাকে একটা আইডি লিঙ্ক দেয়, ভোর রাত্রে আইডি লিঙ্ক এবং ফোন নাম্বার দেয়, ইমো নাম্বার। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান, আচ্ছা। নানার নাম হচ্ছে আব্দুর রহমান কিছু, হ্যাঁ। ওই জিনিস সোর্স, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা দেন আমাকে 3 ভাই লাইনে ঢুকে গেছে, 3 ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভাইয়ের সাথে কথা বলেন। তুহিন ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে। তুহিন ভাই, আমরা জাহানারা কেসটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। একটু বলেন তো আমাকে, জাহানারা কেসটা কিভাবে আইডেন্টিফাই হয়েছে, একটু আমাকে বিস্তারিত বলেন। ওকে, জাহানারাফুর ভিডিওটা হচ্ছে ভাইয়া, যেদিন আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছিল ওই দিন রাত্রে আপনার বেশ কয়েকটা কমেন্টস আসছিল ইউটিউবে। তো মূলত ওগুলো একটু ফেক ছিল, আসলে আমরা কোনো একটা ভালো রেসপন্স পাচ্ছিলাম না। জি। এরপর হয়েছে ভাই, আমরা রাত প্রায়
12টা থেকে 12:30টার দিকেই হ্যাঁ আমি ওই যে ডিউটি শেষ করে বাসায় গেছি, একটু রান্না বান্না করছিলাম। হ্যাঁ তো ওই মুহূর্তে আমার মেসেঞ্জারে একটা ফোন আসে, সেটা হচ্ছে আমাদের শারমিন আক্তার রুবি আপু আমাকে ফোন দিছিল। হ্যাঁ যে উনি বলতেছে যে তুমি ভাই হ্যাঁ ইউটিউবে একটা কমেন্ট দেখতেছি, মোটামুটি মনে হচ্ছে এখানে কিছু হইতে পারে, আমি অনেকক্ষণ চেষ্টা করছি হ্যাঁ কিন্তু রিচ করতে পারছি না, উনি রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা তো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন এটা। ওকে এরপর আমি 5 মিনিট পরে আসলাম, হুম সে ওনাকে যে রিপ্লাই দিলাম ইউটিউবে। হুম উনি হচ্ছে আব্দুর রহিম নামে সম্ভবত, হুম কাতার প্রবাসী। কাতার প্রবাসী। তো এরপরে উনি, হ্যাঁ কাতার প্রবাসী উনি সম্ভবত। উনি হচ্ছে ওই কুয়েত, আচ্ছা। জাহানারার নানুর বাড়ির পাশে, ওনার নানুর বাড়ি। আচ্ছা, জাহানারা নানুর বাড়ির পাশে নানুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে হয়েছে ভাইয়া আমি রিপ্লাই দেওয়ার পরে উনি আমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন ইউটিউবে। হ্যাঁ তো আমরা কোনোভাবে আসলে একজন কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। উনিও নাম্বার দিচ্ছে কমেন্টসে, কিন্তু নাম্বার গুলো ইউটিউব নিচ্ছে না, হ্যাঁ। সেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরাও দিচ্ছি কিন্তু বারবার নাম্বার গুলা, নাম্বার ডিলিট করে দেয় ইউটিউব। হ্যাঁ লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দিচ্ছি, ওটাও নিচ্ছে না। এরপর ওনাকে বারবার বলছি আপনি কষ্ট করে ইমেল করেন, ইমেল করলে আমরা ভাইয়াকে বলে দিচ্ছি, উনি ইমেলটা চেক করবেন, হুম স্ক্রিনে থাকা ইমেলে ইমেল করেন। তো উনি বলতেছে আসলে ইমেলটা উনি সম্ভবত করতে পারছিল না। হুম তো এরপরে ওনাকে বারবার রিকোয়েস্ট করছি, আমার কি ইউটিউবে কি নামে আপনার ফেসবুক আইডি আছে, কষ্ট করে আমাকে ফেসবুকে নক করেন। হুম তো উনি বলতেছে যে আমি ফেসবুক ইউজ করতেছি না আপাতত। তো তারপর ওনাকে বারবার রিকোয়েস্ট করার পর বলছে আপনার আশেপাশে কারো ফেসবুক আইডি থাকলে একটু কষ্ট করে আমাদেরকে হুম শুধু ফোন নাম্বারটা দিয়ে যান মেসেঞ্জারে। হুম তো উনি মোটামুটি প্রায় আমাদের এরকম ঘন্টা 2 রিপ্লাই চলে ইউটিউবে। তো ওর পরবর্তীতে একটা ফেসবুক অ্যাকাউন্ট নিজে খুলে ফেলছে, খুলে আমাকে আমার আইডিতে রিকোয়েস্ট পাঠায়, হুম ইভেন মেসেঞ্জারে নক করে। তো উনি আমাকে ওনার নাম্বারটা দিছিল, এরপর ওনার সাথে আমার রাতে বিস্তারিত কথা হয় এই মুহূর্তে। এরপরে উনি ওনার দুইজন মামাতো ভাইয়ের নাম্বার দেয় আমাকে, জাহানারা জাহানারা যারা দাবি করছে পরিবারের নানা নানি, হ্যাঁ। ওনাদের পাশের ঘরে। আচ্ছা তো এরপর ওনাদের সাথে আমি কথা বলি, ওখানে সম্ভবত আলমগীর, আসলে নামটা আমার মনে পড়ছে না, ওর মামাতো ভাইয়ের। হ্যাঁ। ওনার সাথে আমার বিস্তারিত আলমগীর, কথা হ্যাঁ। হয়েছিল। হওয়ার পরে হ্যাঁ ঠিকই আছে, আলমগীরই হবে। হ্যাঁ হওয়ার পরে হচ্ছে হ্যাঁ, আলমগীর হবে ভাইয়া। তো কথা হওয়ার পর উনি সম্পূর্ণ সবকিছু জানে, চিনছে বললো। হ্যাঁ তো এরপরে আমি ভিডিও লিঙ্কটা পাঠাইছিলাম ওনাকে এই মুহূর্তে। হ্যাঁ তো পাঠানোর পরে উনি বলতেছে আচ্ছা এখন তো ওনারা মুরব্বী বয়স্ক হয়ে গেছে, আবার সকাল পর্যন্ত দেখি তখন ভোরবেলা অনেকটাই। হ্যাঁ আর একটু পরে দেখি আমি ওখানে যাচ্ছি। হুম। এরপরে আমি ওনার নাম্বার নিয়ে ওনাদের কথাবার্তা একটু ভালো করে কথাবার্তা বলে নাম্বারগুলো আমি রিপ্লাই দিয়ে দিলাম হ্যাঁ যে ভাই সকালে একটু ঘুম থেকে উঠলে আপনি একটু দেখেন আমি ঘুমে যাচ্ছি, হ্যাঁ। এটাইটা হচ্ছে এভাবে ওনারা দাবি করতেছে। হ্যাঁ তো পরে আরিফের বিস্তারিত কথা বলে ওরা নানির নাম্বার সবগুলো সকালবেলা সম্ভবত কালেক্ট করে। বিউটিফুল। তার মানে আপনার প্রাথমিক সোর্স কে ছিল? আপনি ভদ্রলোকের নামটা একবার একটু বলেন তো। উনি ছিল আব্দুর রহিম মনে হয়। আব্দুর রহিম। ছিল উনি। আব্দুর রহিম কি হয় আপনি চেনেন? আব্দুর রহিমকে? এটা আমাদের ভাই একটা মিনিট, হ্যাঁ বলেন। এটা আমাদের মনে হয় গিয়া লাগে ফুলা বয়সী লাগে, ফুফাতো ভাই, এটা মানে আমি চিনি, ওনার ফুফাতো ভাই। আঙ্কেলের মতো লাগে। এর আগের সাথে কথা হয়েছে আপনার? চেনেন না, না, নাকি? আমার এর আপনার সাথে কথা হয় না, কিন্তু আব্দুর রহিমকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, উনি হচ্ছেন হলো উনি মামা দাবি করতেছেন আর কি। আমার বাড়ির পাশে। আব্দুর রহিম ওনার বাড়ির পাশে আর কি, উনি মামা দাবি করতেছেন। ওনার নাম হচ্ছে, ভাই কি নাম বললেন? ওনার আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন। ওনার নাম হচ্ছে ইমাম হোসেন আর কি। উনি জাহানারা। রহিম বা আব্দুর রহমান, উনি হচ্ছে গিয়ে ওই আলমগীর চিনি, ওনার ফুফাতো ভাই। আচ্ছা, আব্দুর রহিমকে কানেক্ট করা যাবে না? আচ্ছা, আমরা আব্দুর রহিমকে কানেক্ট করতেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ তুইন ভাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম। থাকবেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আব্দুর রহিমকে কানেক্ট করেন। তো তার মানে আপনাদের সোর্স আপনাদেরকে আগে পৌঁছাইছে এই আব্দুর রহিমের কমেন্ট ধরে। আমাকে কুয়েত থেকে ফোন করে বলতে তোমার বাগিন একটা হারিয়ে গেছে বলছে, উনি তো মারা যায় না, উনি তো দুনিয়াতে বাঁচে আছে। তো একটা ভিডিও আছে, একটা ভিডিওটা এখন সার্ভ করেন। একটা আমাকে প্রশ্ন দিয়েছিল, যেটা আমরা লিখে দিয়েছেন, এটা প্রশ্ন আমি দেখতে প্রশ্নগুলো লিখিয়ে দিতেছে, এটা ভিডিও সঠিক পাইছি আমি। কথাগুলো বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। তা আর ওনাদের কাছে আপনারা কিভাবে গেলেন? যে বাসায় থেকে মূলত হারা যায়, এনাদের বাসা থেকে তো হারা যায়। হ্যাঁ, আমি কোনোদিন যাই নাই ওদের বাসায়। আচ্ছা। আপনাদের সাথে যোগাযোগ কে করেছে? নাম কি জানা আছে? এই আমাদের এই ভিডিওর ব্যাপারে কে যোগাযোগ করেছে আপনাদের সাথে? আপনি যোগাযোগ করছেন, আরিফ সাহেব যোগাযোগ করছেন। আপনি করেছেন? জি, আমি আচ্ছা, করছি। কিভাবে? ওই যে আব্দুর রহিম ভাই যখন আমাকে মানে ওনাদের পাশের বাড়ির নাম্বার দিচ্ছে, হ্যাঁ। ওনাদের পাশের বাড়ির লোকের নাম্বার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছে আলমগীর হোসেন। আচ্ছা, আলমগীর ভাই থেকে আমি ওনার যে বাবা মা আছে হ্যাঁ তার নাম্বার নিই, ওকে তাকে মানে নাম্বার নিই প্লাস ভিডিও লিঙ্ক সহ, মানে ভিডিও লিঙ্ক আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ। ভিডিও দেখা শেষ হলে হ্যাঁ। তা আমি জিজ্ঞেস করি যে মামার বাসা থেকে হারাই গেছে, তাহলে উনি কি? হ্যাঁ তো বলছে যে ওনারা- ওনার নাম্বার দেওয়া যাবে, আচ্ছা। মানে ফোন নাম্বার নেওয়ার জন্য। আচ্ছা। পরে আমি ওনার ফোন নাম্বার নিছি, আমরা যোগাযোগ করেছি অফিস থেকে। আচ্ছা, মহিদিন ভাই আমাকে বললো তাহলে যে মামির আদর করতো, মায়া বলে ডাকতো, হ্যাঁ। সেই মামির সাথে কথা বলতে হবে। হ্যাঁ। পরে সেই মামির নাম্বার নিয়ে
প্লাস ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেওয়া আছে ওনারা তারপর মায়া বলে ডাকতে বেসিক্যালি ওনার ওয়াইফ। জি জি আচ্ছা, তো তারপর আমাদের সঙ্গে কথা বলা যায়। আপনার মার সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে না, সম্ভব হলে এখান থেকে? ওকে, বিউটিফুল। সো তারপরে ওনারা আমাদেরকে কোঅপারেট করেছে যে না ঠিক আছে আমরাও আসবো, এসে এই করে। আপনাদের বাসা থেকে যখন হারাই গেল তখন ইনিশিয়ালি আপনারা কি করেছিলেন? আপনার কথা তো খুব ভালো বলেছে ও। আমার বাড়ি থেকে হারা যায় নাই, তাহলে আমার একটা শাড়ি আছে। ও যে বেসিক্যালি বলছিল যে মানে আম্মুর বান্ধবীর কাছে দিয়েছে আম্মু। হ্যাঁ, তো একটু উনি আরেকটা অ্যাকচুয়ালি আম্মুর ফ্রেন্ড ছিল না, আমার আন্টি মানে আম্মুর কাজিন ছিল। হ্যাঁ। তো ওনার কাছে আম্মু মেইনলি ওকে দিয়েছিল আর কি, যেহেতু আন্টির দরকার ছিল একটা হেল্পার, তো আম্মু মানে ওকে দিয়েছিল। তো তারপর ওখান থেকে মিসিং। আচ্ছা এরপর আন্টি হয়তো বা আমার আম্মুকে ইনফর্ম করেছিল যে মানে ওকে তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওখান থেকে আমি আসবো, তার আগে একজন লাইনে আছে, একটা কথা বলছি, আমাদের সোর্স। জি, আসসালামু আলাইকুম ভাইজান, সালাম আলাইকুম। ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম। জি ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। জি, আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে। আমার পরিচয়, আমার নাম আব্দুর রহিম, গ্রাম জাহানারার গ্রামে বাড়ির পাশেই। আচ্ছা, আমি জাহানারার ফুফাতো ভাই লাগি। সম্পর্কের ফুফাতো? চিনতে পারে? আচ্ছা, সম্পর্কের ফুফাতো ভাই নাকি আপন ফুফাতো ভাই? না না না, আমার নানার বাড়ি আর জাহানারার নানার বাড়ি একটা মাঝে, ওই জরিয়ার বেড়া বলে যে আমাদের এখানে আচ্ছা আচ্ছা মাঝখানে। আচ্ছা, তো ঠিকানাটা একটু তারপরে বলেন, ঠিকানাটা কোথায় হলো? আমার নাম আব্দুর রহিম, আমার গ্রামের বাড়ি মহেশখালী, কক্সবাজার জেলা, জি। গ্রাম তেলিবেড়া, এখন বর্তমানে মোহাম্মদপুর, ইউনিয়ন ছোট মহেশখালী। আচ্ছা আচ্ছা, বিউটিফুল। সো ভাই, আপনি এই ভিডিওটা দেখার পরে কিভাবে বুঝতে পারলেন যে না এই কেসটা, আপনি কি জানতেন আগে থেকে জাহানার ব্যাপারটা? আমি আপনার ফলোয়ার ব্র্যান্ডিং বাংলাদেশ অথবা আপন ঠিকানা না হওয়ার আগে থেকে 3-4 বছর আগে থেকে আপনার রেগুলার শ্রোতা আমি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার আপন ঠিকানা এর আগে তো আমি নিয়মিত ফলোয়ার, এটা না দেখলে আমার ঘুম হয় না। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। চিন্তা করতাম যে আমার এলাকার, আমার থানার কেউ হারিয়ে গেছে কিনা, কোনো তো খবর নাই। জি আমার ভাষা যে এটা হারিয়ে গেছে, এটা আমার ছোট্টবেলার তো আমার মনেও নাই তেমন। জি। মেয়েটার আপডেট যখন প্রতিদিন দেখি, হ্যাঁ। তো মহেশখালী যখন বলছে, আমি প্রথম রিপ্লাই দিয়েছি আমি মহেশখালী। আচ্ছা আচ্ছা আপনার ওই ইউটিউবে। আচ্ছা আচ্ছা এরপর যখন বিস্তারিত শুনতেছি, তখন একটা আমার মনে আসতেছে, এটা তো আমার ফাঁসের মেয়ে, এটা তো আমার পরিচিত লাগে। জি। নানা সবজি ব্যবসা করে, মাটাকে পাকিস্তান, হ্যাঁ এরকম যখন বলতেছে, খালা একটা খুশি। হ্যাঁ। ও যে বাড়িতে ছিল, হ্যাঁ। ওই বাড়ির সাথে আমার মামা ভাগিনার অন্তরঙ্গ সম্পর্ক। আমি চিটাং 1999 থেকে 2003 পর্যন্ত ছিলাম, ওদের সাথে সম্পর্ক আমার রিলেশন বেশি। আচ্ছা এখন জাহানারা যে বাড়িতে ছিল ফার্স্ট টাইম, ওই বাড়িতে আমার সাথে রিলেশন সম্পর্ক এখনো আছে। চেনেন নাকি ওনাকে? দেখেন তো, জানাতে এনাদের বাড়িতে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। হাই আব্দুর রহিম। হাই আব্দুর রহিম। আচ্ছা আচ্ছা, তুই এখন করতে থাকো। হাই কাতার থাকি আম্মা। হাই আব্দুর রহিম। ওটা কাটা। কোথায় যাইতে দাও, তোমার মাছ থাকতেন না? হ্যাঁ, চিনি তো, আব্দুল রহিম চিনি তো। ছিল না? হ্যাঁ, চিনি। ওই তো বহুত দিন পরে না। চিন্তা করার অবস্থা, হ্যাঁ, বহুত দিন পরে এইখানে সবকিছু। হ্যাঁ, বহুত যোগাযোগ করে ফেলা চাই। তুই ফটো গিয়ে এখনো কথা না দেখা নাই। দেশত আছেন? হুম? একটু পরে অনুবাদ করবেন আমাদের কি হচ্ছে না, তাহলে অনেক কিছু বুঝতেছে না কিন্তু। নাই, ওরা আমার সরাসরি ফোন করতে মামু, আমার নম্বর নাই। এখন নম্বর তো আমার দিম দিলি, এখন নম্বর দিম, তোমার নম্বর দিবে। হ্যাঁ, ভালো আছো তো? ভালো আছেন না রে? হ্যাঁ, কুয়াশা কি আছে? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কি আছে এখন? আচ্ছা, এগুলো আপনারা নিজের আলাপ করে নেন বাড়িতে গিয়ে, আপনি চিনছেন এই হচ্ছে বিষয়। হ্যাঁ, পরে আলাপ করে নেন। আচ্ছা, এনাকে চেনেন নাকি দেখেন। আসসালামু আলাইকুম। কি প্রিয় ভাই? আসি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইরে রে, আই মোরি তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার বাইরে, আই তার বাকি দে। ও, ঠিক আছে নি। হ্যাঁ, ওকে ভাইজান, ভালো লাগলো কথা বলা। আপনি ভালো থাকেন। তো আপনি কমেন্টস করার পরে আমাদের ভলান্টিয়ার যারা আছেন তারা তো যোগাযোগ করছে আপনার সঙ্গে, তুহিন ভাই, মারুফ ভাইরা যোগাযোগ করছে না? হ্যাঁ, ওই যে সবার সাথে যোগাযোগ করেছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এখন ভালো জি দিব। আমি অসম্ভব ভালোবাসি এটাকে। জি জি জি, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালোবাসেন বলে এটা এত দূর আসছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে ওনার নাম্বার আছে আমাদের কাছে, আপনি যাওয়ার সময় নিয়ে যান, সমস্যা নেই। তো আমরা এখন মোটামুটি যেটা বুঝতে পারলাম যে কিভাবে আসলে আপনাদের কাছে গেছে। এখন নিয়ম হচ্ছে জাহানারা আছে স্টুডিওতে, হ্যাঁ, তো জাহানারা তো চেনার ব্যাপার স্যাপার আছে। আমি একটা প্রশ্ন, আপনারা এই যে আব্দুল রহিমকে কিভাবে বাড়ি করলেন? আব্দুল রহিম কমেন্টস করেছে আমাদের ভিডিও দেখে। আপনি আমাদের আপন ঠিকানা সম্পর্কে মধ্যে তেমন একটা জানেন না। আচ্ছা, যাই হোক, আমাদের আপন ঠিকানা এটা একটা অনেক বড় প্রোগ্রাম, এটা নিয়মিত যায়। ওইখানে যারা ছেলেমেয়েরা হারায় যায় তারা এসে ওইখানে বলে যাদের স্মৃতি থেকে কিছু ক্রিয়েটিভ প্রোগ্রাম, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই ভিডিও দেখার পরে যেসব ক্লু থাকে, আংশিক অসম্পূর্ণ তথ্য, সেটা দেখে
যদি পরিচিত কেউ থাকে তারাও এখানে কমেন্টস করে। যেমন আব্দুর রহিম নিয়মিত দেখতেন, উনি দেখে যেসব তথ্য বলছে মিলে গেছে, আপনাদেরকে চিনছে, কমেন্টস করছে। তারপর আমরা আব্দুর রহিমের সাথে যোগাযোগ করেছি। আব্দুর রহিমের সাথে যখন যোগাযোগ করেছে, আব্দুর রহিম ওনার সঙ্গে যোগাযোগ করেছে, ওনার আত্মীয় স্বজন সবার সঙ্গে যোগাযোগ করে আমরা তারপরে চেক করেছি, ক্রস চেক করেছি তথ্যগুলো মেলে কিনা। এখন ফাইনালি হলো যিনি আসছিলেন আমাদের অনুষ্ঠানে জাহানারা, তার সামনাসামনি আপনাদেরকে করাবো। উনি কোয়ারি করবেন, কোয়ারি করে যদি দেখে সব ঠিক আছে উনি অ্যাকসেপ্ট করবেন, নাহলে অ্যাকসেপ্ট করবেন না। এই হচ্ছে বিষয়। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওকে, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আসলে দেখে কাউকে চেনার মতো দুইজন আছেন আপনারা। ওনাকে বোধহয় খুব অল্প সময় দেখছে আর আপনার সঙ্গে একটু সময় কাটাইছে, যেহেতু ছোটবেলা থেকে বড় হয়েছে। এখন আপনি যেহেতু হিজাব মেইনটেইন করেন, কিন্তু ওনাকে ফেসটা দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, তো ভাই আপনারা বসেন এখানে। তথ্য না বাকি ছিল। কি তথ্য? আচ্ছা, একটা তথ্য না বাকি ছিল যে বাসা থেকে হারাই যাওয়ার বিষয়। হ্যাঁ, কি করছিলেন এরপরে? তারপর এরপর তো অ্যাকচুয়ালি মানে আম্মু যখন শুনছে, আম্মু তো অনেক প্যানিক হয়ে গেছিল। বাকিটা অ্যাকচুয়ালি আমি তো তখন ছোট ছিলাম, ক্লাস 4 এ পড়তাম। তো বাকিটা অ্যাকচুয়ালি আমি জানি না, মানে ওকে সার্চ করার জন্য অনেক মানে ট্রাই করা হয়েছিল। আর আমার যে আন্টির কাছে ছিল, মানে ওনার হাজবেন্ডও অনেক ট্রাই করছিল। এরপর ওইভাবে আসলে আর করা হয় না, ওটুকে স্টপ হয়ে গেছে। ওনাদের ফ্যামিলি থেকেও কোনো যোগাযোগ করে নাই যে আমাদের ভাগিরা কোথায় গেল বা কি অবস্থা? ওইভাবে অতটা মনে নাই আপনার। আপনার কি কিছু মনে আছে যে ওনাদের ফ্যামিলি থেকে কোনো প্রকার আপনাদের সাথে যোগাযোগ করা বা থানায় জিডি করা, এরকম কোনো কিছু করা? একটা হারায় গেলে তো ডেফিনেটলি এগুলো আসা উচিত। মনে আসে, সম্পূর্ণ মনে পড়তেছে তো। উনি হারিয়ে গেছে ওখানে। আমার জিডিও করছে বা থানায় একটু বড় লাগছে আর কি, পরিচিত লোক ছিল, মাইন্ডে অ্যানাউন্সমেন্ট করছে, তা কিন্তু পাওয়া যায় নাই। আচ্ছা, পাইনি আমরা। এখন তো পরবর্তীতে তো ওর থেকে শুনছেন আপনারা, ভিডিওতে বলছে কেন হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে, সব পুরো ঘটনাই ও বলছে। আমরা মানে টোটালি সবকিছুই শুনছি এই 20টা বছর পর আপনার ভিডিওটাতে। না, সেটা তো আপনি শুনতে পারবেন না, লজিকও নাই। কারণ ও যেভাবে বাসা থেকে বের হয়ে গেছে সেটা তো আইসা আবার বলে যাবে না যে আমি এইভাবে হারিয়ে গেলাম বাসা থেকে। আমাদের বাসা থেকে না, তাও আবার আমাদের বাসা থেকে না, আমার আন্টির বাসা থেকে। ঠিক আছে, আমরা আসলে কাউকে অ্যাকিউজ করছি না, আমরা আসলে ঘটনাটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, এই হচ্ছে বিষয়। আর এটা একটা মহৎ কাজ, এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত, প্রথম কথা হচ্ছে আপনারা নিজেরা আসছেন, এটাই অনেক বড় কিছু। তো আপনারা তো নাও আসলে পারতেন, তাই না? সো আপনারা নিজেরা আসছেন, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় কিছু। সো বসেন, দেখি কি হয়। আপনারা তো শুনলেন পাশা থেকে, না? সমস্ত কিছু শুনেছেন তো? অপেক্ষা করেন। থ্যাংক ইউ। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায় না। হ্যাঁ, তো জাহানারা, যদি আজকে সত্যি সত্যি পরিবারের সন্ধান পাওয়া যায় কেমন লাগবে? হ্যাঁ, ভালো তো লাগবে না, কিন্তু হয় না যে পরিবারের কথা মনে পড়তেছে? পড়তেছে, ভাবতাছি যে শোনার পর থেকে আমার খাওয়া দাওয়া অনেক টেনশনে, মানে এরকম টেনশন কোনো সময় হয়েছে না আমার। হয় না? না, কিন্তু আপনার এই যে এই অনুষ্ঠানে আসার আগে বাবা মায়ের কথা কি মানে মনে পড়তো, যে বাবা মা পরিবার? না, আমার মা বাবার কোনো কথা আমার মনে নাই। যা বললাম ওই যে মামা। না, মনে পড়া বলতে আমি ওটা বুঝাচ্ছি না। মনে পড়া বলতে হচ্ছে এরকম যে মিস করা ভিতর থেকে, যে না আমার বাবাকে অনেক বেশি, মাকে অনেক বেশি। আমার তো মা বাবা দুটোটাই আমার অনেক, দুজনকে চাই। যদি থাকে, বাবার না থাকলে তো কিছু করার নাই। তো ঠিক আছে, আমি একজনকে আনি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেসব তথ্য মনে আছে সেই সব জায়গা থেকে যাচাই বাছাই করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। বলো অনলি। আচ্ছা, ছবি যেগুলো আছে না, ছবি বা ভিডিও কল, ওগুলোর সাথে একটু নিয়ে ঢুকতে বললো, ঠিক আছে? অনেকজন তো জন্মের দেখাচ্ছে, আমার তো কোনো, আমার শুধু এটা আছে। আপনার যা আছে তাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। অনেকজন তো অনেক কিছু বিচার, এটা যা আছে তাই, এটা নিয়ে টেনশনের কাছে কিছু নাই। ওরা কি বলছে, কর্তৃক আসছে, সবকিছু বলেছে, আপনি সব দেখতে পাবেন ভিডিওর মধ্যে। বাট এখন তো আমি আপনাকে বলবো না, এখন আপনি সমস্ত কিছু চেষ্টা করে বের করবেন যে আসলে কে কি বলছে না বলছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান এখন পাশে গিয়ে বসেন। চিনতে পারছো কে আমি? আমার থেকে জেনে চেহারা লাগতেছে। ফেসটা দেখেন, ওকে দেখতে হবে। এখন সঠিক কিন্তু আগে থেকে বলেন না, দেখেন ও চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তো ভালো, না পারলে তারপর ধীরে ধীরে। আচ্ছা, ওকে জেনে চেহারা আসতেছে। সঠিক জানি না, কারণ জেনির সাথে তো বেশিরভাগ একটু চলাফেরা করছি। আচ্ছা, আমি ওনার কাছ থেকে আইডেন্টিফাই করব। আমি কিছু বলবো? হ্যাঁ, শিওর। আমি জেনি। বাবা, আমি না বলছি, আমি কি করে না চিনলো জেনিকে চিনবো। আলহামদুলিল্লাহ, সবকিছু সলভ হয়ে গেছে কয়েক সেকেন্ডে। এখন আর কোনো টেনশনের কিছু নাই, কোনো না কোনো একটা পথ মিলে দিবে ভাইয়া।
চিনতে পারছেন না? ও ওর সাথে বেশিবার দুষ্টুমি করতাম, ওর সাথে ছিলাম। আচ্ছা আমি তো ভয়ে ছিলাম আমাকে চিনবে কিনা। আচ্ছা, এই ছবিটা একটু ওকে দেখান তো, বললেন না, দেখেন তো কে। খুশি যে বলে যে ওর মতো লাগতেছে। কে এটা? আমার খালা খুশি। খুশি। আমি জানতাম না কিন্তু। খুশি? অনেক হ্যাঁ? বছর যে আমার এটা কাছে আমার, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর আমি যাবার আগে অনেক মানে বছর আমার কিন্তু মামি, আম্মুর কাছে ছিল। ও আমাদের সাথে সব জায়গায় বেড়াতে যেত। হ্যাঁ আমাকে একদিন রাইখে মানে এরা গিয়েছিল। যে মানে আমাদের মানে আম্মুর কাছে থাকতো না, মানে আম্মু কিন্তু সার্ভেন্ট হিসেবে ট্রিট করতো না। সেটা তো আপনার বাবার ইয়ে দেখে বুঝতে পারছে, হজে গিয়ে ওর জন্য এত জুতা আদর নিয়ে আসছে। করতো। দেন আপনার খালা এটা? জি, এটা আমার খুশি খালা। এটা তো হয়ে গেছে, যেটা ছিল ওইটা দাও আগে, আমি দর্শকদের দেখাই কার কথা বলছে। এই যে এই ভদ্রমহিলাকে উনি বলেছেন যেটা ওনার খালা, দেখে চিনতে পারছি, এটা আমিও জানতাম না। আচ্ছা এটা দেখাও তাইলে। এটা চিনি, এটা আমার না। আচ্ছা আমি কিন্তু ওনাদেরকে চিনি না। আচ্ছা আর এর পাশেরটা? পাশেরটা আমি জানি না। কে? আমার নানা যেরকম লম্বা নানা? ছিল, না না, হ্যাঁ এটা। আর পাশেরটা কি? পাশেরটা আমি নানু, চিনি না। নানু ওনার ওয়াইফ নানু। আচ্ছা তার মানে নানাকে চিনছে, জেনিকে চিনছে, একে চিনছে, এই যে ওনার নানা। এখানে এখানে কি কাউকে দেখানো বাকি আছে ইম্পর্টেন্ট? এটা দেখো, এই যে বললেন না। এটা কিন্তু মানে মার চুক্তি বাসছে, আমার মা যেরকম চুক্তি দেখতাম। মা না, তাহলে জানি না নাকি। আচ্ছা মানে ক্লিয়ার পিকচার কি আমি দেখাবো? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, দেখেন। এটা আমার মামি। চিনতে পারছে? জি এটা মামি। এই যে এটাও মামি। এখানে চিনা জানা, কিন্তু এখানে চিনছি। আচ্ছা, একটু কারণ ছবিটা দেখাই। আমার মামি তো একটু ছবিটা দেখাই। বিয়ার ছিল। আমারটা দেখাবেন? হ্যাঁ এটাই দেখাই দিই, আমার স্ক্রিনটা না একটু ফেটে গেছে। কোনো সমস্যা নাই। বড় করে নিতে ও আমার বাবাও সাথে আছে না? হ্যাঁ হ্যাঁ মামা আছে। বেটার হয় ভিডিও কল দিতে পারবেন আপনি ওনাকে এখান থেকে? হ্যাঁ, আমি বলে রাখছি। হ্যাঁ তাহলে একটা ভিডিও কল দেন, যেহেতু চিনতে পারছে একটা ভিডিও কল দেন। ভদ্রলোককেও নিয়ে আসো, নিশ্চয়ই ভিতরে বসাই দাও। যখন আমরা পড়তে হুজুর আসতো, ও বলতো যে যে জেনি বাড়িতে নাই তুমি বলে দাও, কেন আমরা তিনজন, হ্যাঁ। ওর ভাই একটা হচ্ছে ভিডিওটা ছোট। আমি কমপক্ষে ভাইয়া 5 থেকে 6 বার দেখছি, জাস্ট অ্যামিউজমেন্টের জন্য। এত মজা পাইছি যখন ও কথাগুলো বলতেছিল, আমাদের ছোটবেলার কথাগুলো। আসেন। ও তো জেনিকে দেখে আসসালামু আলাইকুম। বসেন, আপনি পাশে গিয়ে বসেন, ডান পাশে গিয়ে বসেন। মাশাআল্লাহ। হ্যালো আম্মু, আমি স্টুডিওতে। বুঝি নাই? আমি স্টুডিওতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি দেখেন আম্মু, আপনাকে চিনে কিনা দেখেন, আর আপনিও চিনেন কিনা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আমার মায়া কেমন আছিস রে? তুই আমাকে চিনছিস? চিনছি। হ্যাঁ? হ্যাঁ তুই কেমন আছিস? তুই যে এই যে চলে গেছিলি, তোর আর কোনো দেখা নাই। আবার তোর সাথে এই পর্যায়ে এসে দেখা হয়েছে আজকে 20 বছর পর। হ্যাঁ তুই কেমন আছিস? আছি ভালোই। কই ছিলি? তুই ও কান্না করতেছে। কেন? তুই কি করতেছিস? তুই আমার কাছে আসবি? আমার কাছে আসবি? আমার কাছে আসবি? যাবো। আমার মেয়ে এখন মানে ও যে বয়সে গেছে না, আমার মেয়ে এখন ওর সমান। মাশাআল্লাহ। তুই কান্না করছিস যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস, তো আমি অনেক কান্না করছিলাম। আচ্ছা তোর জন্য আমি অনেক কান্না করছি, তোর জন্য তোকে আমি অনেক 1 বছর থেকে আমি করছি। তুই তো ভেবে চলে গেছিস, তুই তো আমার কাছে থেকে আসতে পারতি। হ্যাঁ তুই তো আমাকে চিনছিস, আপুকে চিনছিস? কেমনে চিনছিস? তুই তো অনেক ছোট ছিলি, জেনি আপু তো অনেক ছোট ছিল। আমি তো বেশিরভাগ জেনির সাথে আমার চলা হয়েছিল, দেখছি। আর কি করতে মনে নাই আমার এত। তুই কি আমাদের মতো কথা বলতে পারস? পারি। আরে তুই মোর সাথে না দোস্তা? চিনি না আমি এখানে। তাহলে তুই কি জন্য একা একা চলে গেছিলি এক জায়গায়? তুই ছোট মেয়ে না, তুই যে ভুলে চলে গেছিস। অনেক বছর আমি খুঁজছি, এখন কোথায় থাকস তুই? কুমিল্লাতে। হ্যাঁ কুমিল্লা। কুমিল্লা? তখন কি করবি? কুমিল্লা শ্বশুর বাড়িতে।
তুমি এখন কি করবে? কই যাবে এটা জিজ্ঞেস করো। দেখি তোর কাছে চলে গেছে। এখনো জানি না সঠিক, এখন শ্বশুর শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, কি বলে দেখি। মামাকে চিনছস? চিনছি। আপুকে চিনছস তো? হ্যাঁ। আপুর সাথে একটা বসে সিরিয়াল দেখ। কি দেখে? কিটা সিরিয়াল? সাসবিকে কি যেন নাম বলছিল হিন্দি? ও এখন আমার মনে পড়তেছে ভিডিওতে। আমি আসলে এত ভিডিও করি আমার মনে থাকে না। ছিলাম না? কি নাম এটা? মায়া। মায়া। তোকে মায়া লাগতো তো, তোকে আমি মায়া ডাকতাম। মাশাআল্লাহ। ঠিক আছে? কুমিল্লা কোন জায়গায় থাকস তুই? কুমিল্লা গিয়াতে আপনার ওই দেওয়ানহাটে, ক্যান্টনমেন্টের কাছে। ক্যান্টনমেন্টের পাশে। আচ্ছা, তো এখন তোর মামা এটা গেছে? হ্যাঁ আসছে ওইখানে তো। মামাকে আচ্ছা, না তোর একটা আপন মামা যাওয়ার কথা ছিল না? জানি না, আসছে, আসছে কথা বলে। আসছে বলে, জানি না তো। বাড়ি বসে আছে। বাহিরে। ওকে চিনবি তুই? জানি না। না না আচ্ছা, তোর ছেলে মেয়ে আছে তো? আছে এক মেয়ে এক ছেলে। ও মাশাআল্লাহ, কত ওরা কি বড় হয়েছে? একটার নাম, একটার 6 বছর আর একটা 2 বছর শেষ হয়েছে, 3 বছর চলতে আছে ছেলের। ও আচ্ছা, ছেলে মেয়ে তো একটু বড় হয়েছে। জি। যাক, তুই কপালে আসোস, আমাদের কপালে আসোস, ওই জন্য আল্লাহ আমাদের সাথে আমাদেরকে মিলে দিচ্ছে, ঠিক না? আমি একটু কথা বলে দিন তো। তো তোর হাজবেন্ড কি করে? হাজবেন্ড আছে এখন বর্তমানে ডিস্ট্রিক্ট গাড়ি চালায়। ডিস্ট্রিক্ট গাড়িতে তো তুই কি ওখানে সুখে আসোস? তোকে আদর করে শ্বশুর বাড়ির মানুষ? হ্যাঁ করে, ওরা অনেক ভালো। ভালো করে আদর করে? হ্যাঁ অনেক ভালো ওরা। দেন আমাকে একটু দেন। বলেন যে আপনার মাকে বলেন যে আমি একটু কথা বলবো না স্যার। আম্মু, এই যে আপনি ভাইয়ার সাথে কথা বলেন, যে যিনি ভিডিওগুলো করে না ইউটিউবে। হাজবেন্ড ডিস্ট্রিক্ট গাড়ি চালায়। দেন ব্যবসা আমি পৌঁছে দিচ্ছি। ব্যবসাতে লস গেছে তো এখন গাড়ি চালায়। আসসালামু আলাইকুম। আমার কি আম্মা আব্বু আসে না কেউ? না আসে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ চিনছি, মেয়েটাকে চিনছি, আমাকে দেখে হাসছে। আচ্ছা, আপনাকে একটু আমরা দেখাতে চাই, আমাদের দর্শকদের, কারণ কার সাথে কথা বলতেছে এটাও একটু দেখার দরকার। যদিও আমরা ছবি পাইছি, তো আমরা বলছিলাম যে ভিডিওতে একটু দেখাই দিব। তো দর্শক, ইনি হচ্ছেন এই যে সেই মামি। অনেক ধন্যবাদ। আমি আসলে অনেক পরিবারের সাথে কথা বলি, কিন্তু এত মায়াপূর্ণ, এত ভালো ফ্যামিলি যারা ওকে এত আদর দিয়ে রাখছিল, তাদের আমি আসলে কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝে উঠতে পারছি না। আপনারা ওকে দেখে রাখেন আর কি। আমি যতদূর জানি ওর মা তো বোধহয় দেশে নাই। আমরা একবার গেছি শুধু। বুঝতেছি না, সাউন্ড ডিস্টার্ব করতেছে। উনি আমার কথা কমিউনিকেট করতে পারছে না, সমস্যা নেই। আপনি জাস্ট মাকে বলে ধন্যবাদ দিতেন। আচ্ছা আম্মু, এখন রাখতেছি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে ওর যিনি ব্লাড কানেক্টেড, যেটা মামা, তাকে আমি একটু ভিতরে নিয়ে আসবো, নিয়ে এসে ওর পরিবারের যে অবস্থাটা সেটা আমি একটু আবিষ্কার করতে চাই। তো আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটু বাইরে বসতে হবে। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। বসেন। কি হন আপনি ওনার? মামা। মামা। নাম কি আপনার? আরেকবার বলেন। ইমাম হোসেন। ইমাম হোসেন। কোন মামার নাম শুনেছিলেন এরকম? একটা মামা ছিল, ওদের বাসায় থাকতো, যেহিনী তোমাদের এখানে, সুন্দর করে লম্বা করে, ওটাকেও মামা ডাকতাম। উনি আমার চাচা ছিল। আমরা ওনাকে মামা ডাকতাম আর কি। ও জেনিকে চিনেছে? জেনি তো? জি জি। জেনি না জেমি? জেনি। জেনিকে চিনেছে। দেন হচ্ছে দেখার সঙ্গে সঙ্গে চিনছে। তারপরে ওর খালা, যে খালা ওনাদের বাসায় ছিল, সেই খালাকে চিনছে। তারপরে হলো জেনির যে মা, যাকে মামি ডাকতো, তাকেও চিনছে। তো আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের পরিবারে আসলে ওর খুব একটা থাকা হয়নি। ওর যতটুকু মনে আছে ওর পরিবার নিয়ে মনে আছে, সেটাই খুব গুরুত্বপূর্ণ ছিল, যে ওর পরিবার যদি চিনতে পারে, ওর পরিবার যা বলবে সেটাই ও মেনে নিবে। এটা কি ওর মামা? আপনারা কি নিশ্চিত উনি ওর ব্লাড কানেক্টেড? আপনি কি খুশির ভাই? খুশিকে চিনো না? হ্যাঁ খুশিকে চিনি। খুশি ছোটটা। হ্যাঁ খুশি, তারপরে আরো খালা ছিল তো আমার। খুশি আছে, কুনসামা, মুর্শিদা। হ্যাঁ অনেকগুলো খালা ছিল। মামা উনি হচ্ছে ওদের ভাই। জাহান, ওনার আম্মার নাম হলো নুরুন নাহার। আমার আম্মু বড় ছিল। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 6। সব মিলায় 6টা বোন, 3টা ভাই। 6টা বোন, 3টা। মামাও দেখছি আমি, অনেক ছোট ছোট তারা সব। মানে সবাই কি এক মায়ের পেটের? এক মায়ের পেটের। আপনার বাবা কি বেঁচে আছেন? আপনার মানে ওর নানা বেঁচে আছে?
আচ্ছা, আপনার মা? আছে আছে আছে। মাশাআল্লাহ। ভাই বোনের সবাই কোথায় আছে? সব আমি বিয়া দিয়ে দিছি। সেটা তো ভালো কাজই করেছেন, কিন্তু মানে বাংলাদেশে আছে নাকি পাকিস্তানে, বা আপনি যেটা বলতেছিলেন ভাই? যেটা ওনার আম্মা আছে তো পাকিস্তানে আছে। ওর মা কি জানে এই বিষয়টা? আপনাদের সঙ্গে যোগাযোগ আছে? যোগাযোগ আছে। ব্লাস্ট কবে বাংলাদেশে আসছিল? আসেনি, কবে গেছে? গেছে তো অনেক বছর হয়ে গেছে, সেটা কত আনুমানিক? মানে প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর। ওনার হারিয়ে আমি যে সময় থাকতাম, হারায় যাওয়ার আগে আগে গেছে, হ্যাঁ হ্যাঁ তারপরে আর আসে নাই? না পাকিস্তানে বসে শুনছে যে মেয়েটা হারায় গেছে? না, অনেক বছর আগে আবার পৌঁছে যোগাযোগ ছিল না তো। ওখানেই বিয়ে শাদী করছে নাকি? এখানে স্বামী আছে, অ্যাকচুয়ালি ওর মায়ের না কোনো ইন্টারেস্ট নাই এইসব ব্যাপারে। মানে বাংলাদেশ নিয়ে কোনো ইন্টারেস্ট, ওইভাবে ইন্টারেস্ট নাই। এটা বললেও মনে কষ্ট পাবে। উনি যেটা বলছে এখানে একটা হয়েছিল, এখানে ওনার বোন হ্যাঁ একটা মেয়ে, হাবিবা, ওনার নাম আরেকটা হাবিবা। ওর ছোট না বড়? আমার ছোট বোন আছে, একটা বললাম না কোলে ভিডিওতে বলছি। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। ও কোথায়? পাকিস্তানে ওকে নিয়ে গেছে? ওকে নিয়ে গেছে। তার মানে আপনার রাষ্ট্রীয় অর্থে বাংলাদেশে ওয়ারিশ বলতে গেলে এই যে মামারাই, এরাই, ঠিক আছে? হ্যাঁ, এই সময় তো আমরা নানু বাড়ি অনেক গরিব ছিলাম। আমার নানা তরকারি ব্যবসা করতো, নানা তরকারি ব্যবসা করতো নি। মজাও ভালোও লাগবে না ওর থেকে। ব্যবসা, তরকারি ব্যবসা করছে। হ্যাঁ আমি নানার সাথে তরকারি ব্যবসা করছে আমি। না নানাও করছে, হ্যাঁ নানা করছে, নানা করছে। বাজারে যাইতো, আমিও নানার সাথে যাইতাম। আমরা প্রথমে বিক্রি করছি যে আমার আব্বা টমেটো আর আম দুইটা বিক্রি করছে। উনি মনে হয় বুদ্ধি হয়েছে সামান্য, ওনাকে নিয়ে যাইতেছি। দিন আমি স্কুল থেকে আইছি, আমি ক্লাস 4 পড়তাম। এই সময় মা রামপুরা নিয়ে আসছিল। স্কুল থেকে এসে দেখছি জাহানারা ওই ওনার আব্বার সাথে গাড়ি গেছে, গাড়ি নিয়ে তুলে দিয়েছে। আমার আম্মা দিচ্ছে নাকি, আপনার আম্মা দিয়ে দিচ্ছে, নানা জানে না। জানে না, আমি জানি না বিষয়। ও তুলে দিয়েছিল, এটাই শুনছি। আর দুইটা বই আছে আমার। আপনাকে একটা কথা বলে দিই, যেটা আপনি সারাটা জীবন মাথায় রাখবেন। পৃথিবীতে আপনি কিভাবে আসবেন সেটার উপরে আপনার হাত নাই। পৃথিবীতে আপনি কিভাবে আসবেন সেটা ঠিক করেন আল্লাহ। সো আপনার পরিচয় নিয়ে আপনি কখনোই নিজেকে দোষ দিবেন না, তাহলে আল্লাহকে দোষ দেওয়া হবে, কারণ এটা ডিসিশন নিছে আল্লাহ। বুঝতে পারছি? কার ঘরে কিভাবে জন্মগ্রহণ করছেন সেটা বড় কথা নয়, সারা জীবন ধরে আপনি কি করে গেছেন সেটা বড় কথা। হ্যাঁ, যেইটা ভাবলে আপনার জন্য ভালো হবে আপনি সেটা ভাববেন, আর যেটা ভাবলে আপনার খারাপ হবে সেটা ভাববেন না। আজকে যে ওনারা যাদের বাসায় আপনি বড় হয়েছেন, সেই চিটাগং থেকে ওনারা চলে আসছেন ঢাকাতে আপনার সঙ্গে দেখা করার জন্য, কি এমন প্রয়োজন ছিল বলেন ওনাদের আসতে হবে? তাই না? ওনারা তো আপনার সেই অর্থে সম্পর্কে তেমন কেউই হয় না, তারপরেও ওনারা আসছে। তো এটাকে যদি আপনি বড় করে দেখেন মানবিকতার জায়গা থেকে, এটা আপনার বড়। এই মামা সে যদি সমস্ত কিছু জেনে থাকে, জেনে জুনে আপনাকে আজকে এখানে আপনাকে এই জিনিসটা ফেস করতে আসছে যে না ঠিক আছে আমি আমার ভাগ্নিকে নিব, সেই জন্য আমি আসছি, তাই না? তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। পারিবারিকভাবে আমাদের সামাজিকতার জায়গাটা থেকে যদি কখনো এরকম হয় যে আমার বোনের একটা সমস্যা আছে, আমার ভাইয়ের একটা সমস্যা আছে, আমাদের মধ্যে কিন্তু সম্পর্ক অনেক দূরত্ব তৈরি হয়ে যায়, যে না আমরা জীবনে কোনো অধিকার ফেসই করবো না, পরিচয় দিব না। উনি কিন্তু সে কাজটা করেন নাই, বা ওনারা কিন্তু সে কাজটা করেন নাই, ঠিক আছে? তো আপনি ওইটাকে বড় করে দেখবেন। আর আপনার শ্বশুরবাড়ির লোকজন কেমন? আপনার জামাই কেমন? হাজবেন্ড কেমন? ওরা অনেক ভালো। আর কি চান আপনি? সেটাই, এর থেকে বড় পাওয়া তো আর কিছু নাই। আমার হাজবেন্ড জীবনে একটা কথা বলে না, শ্বশুর শাশুড়ি আছে। আপনার বয়স কত? আপনার বয়স হচ্ছে এখন কত বলেন তো? সব মিলায় আমি যেটা বুঝতে পারছি, এখানে বলছেন 25-26 বছর। হ্যাঁ, 25-26 বছর যদি বাপ মা ছাড়া বড় হইতে পারেন, আল্লাহ যদি আপনারা খাওয়ায় পড়ায় যে কোনো ভাবে বড় করতে পারে, তাহলে তো জীবনের সবচেয়ে কঠিন টাইমটা তো চলেই গেছে। একটা মেয়ের জন্য বাংলাদেশের সামাজিকতায় 25-26 পর্যন্ত বিয়ে শাদী হওয়া, বাচ্চা কাচ্চা হওয়া, বড় হওয়া কত কঠিন আপনি জানেন? তো আল্লাহ যদি আপনাকে সে রাস্তা পার করে দিতে পারে, আপনার জীবন তো সেটেল হয়েই গেছে। আফসোসটাকে বড় করে দেখেন না, এটার জন্য হয়তো আল্লাহ আপনাকে ভবিষ্যতে আরো বড় কিছু দিবে। জাহানারা, আপনি তো সমস্ত কিছু জানছেন, সমস্ত কিছু দেখছেন। উনি যেহেতু মামা দাবি করতেছেন, আপনার যদি আর কারো কোনো প্রশ্ন ওনাকে করার থাকে মামাকে, আপনি চাইলে প্রশ্ন। মামাকে কি প্রশ্ন করবো, যা তো শুনছি। মানে না শুনছে বলতে আমি বলতে চাচ্ছি যে ধরেন ওনার কাছে যদি আরো যে ওনারাই আসলে পরিবার কিনা, সেদিক থেকে কোনো কিছু। যেমনি কিন্তু আপনি চিনছেন, ফাইন, এটা আপনার পরিবার, নিশ্চিত আপনার পরিবার। মন খারাপ হয়ে গেছে? না মন খারাপ আর আমরা আছি না। হ্যাঁ, আচ্ছা, মন খারাপ করার কিছু নাই। মূল কথা হচ্ছে আপনি তো জানতে পারছেন কে কোথায় আছে, কি অবস্থায় আছেন। এখন ঠিক করবেন যে আসলে এই প্রয়োজন আছে কিনা, সামনাসামনি হবেন কিনা। হ্যাঁ, তবে জি বলেন। ওরা আমার মা চাইলে হবে আর কি, আর না চাইলে নাই। আমার কোনো কিছু জোর নাই। হ্যাঁ, আমি শুধু চাইছিলাম কি যে জানেন উনি যে সবাই বলে, অনেকজন অনেক কথা বলে, তারপর বাদ দিছি। তারপর একটা আমার মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, একটা পরিচয়। এখন যখন পরিচয় যেটুকু পাইছে, ওরও যোগাযোগ রাখবো, আমি যোগাযোগ রাখবো, আসা যাওয়া করবে, এটুকুই তো আমার পরিবার। যখন আমি তো এখন ফেলে দিতে পারবো না ওদেরকে। ওরও আমাকে যদি বাপ ফারলো তো মা ফারতো না, বা মামারা ফারতো না, খালারা দার ফারতো না, টান আছে যে কেউ আজকে এখানে আসছে। রাইট। এখন ওরা যদি চাই থাকবো, আর যদি না চাই কোনো কিছু জোর নাই।
অবশ্যই চাই, জানতো নাকি? এই তো মানে বাকি জীবন তো কষ্ট জীবনে গেছে, হ্যাঁ ছোট থেকে কষ্ট করে আসছি, জামার বাড়ি তো আল্লাহ যা রাখছে সুখে আছি, এখন সামনে কি আছে এটা জানি না আর কি, সামনে আরো সুখে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আল্লাহ কি রাখছে নিশ্চয়ই ভালো কিছু হবে, ভালো চিন্তা করলে ভালো কিছু হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এটাও সফল, অন্যরকম একটা অনুভূতি নিয়ে শেষ হচ্ছে। আমরা ফাইন্ড আউট করতে পারলাম রুট, এবং সেই রুটের জায়গাটা ও ভবিষ্যতে ঠিক করে নেবে। যে মার সাথে যোগাযোগের বিষয়টা, ওর মার পরিবার পাওয়া গেছে, এটাই হচ্ছে বড় কথা। আর ফ্যামিলি ডিনামিক্সের জায়গাটা থেকে কেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কে স্বীকার করছে কে স্বীকার করছে না, কেন পরিচয় হচ্ছে কেন পরিচয় হচ্ছে না, এই বিষয়গুলোকে আমরা খুব একটা আমাদের অনুষ্ঠানে জোর দিতে চাই না। আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি শিকড়টাকে পেলেন, এই শিকড়টাকে নিয়ে আপনি সামনের দিকে আগায় যাবেন। অতিথি যিনি আছেন এখানে, নাম জাহানারা, তিনি তার পরিবারের সন্ধান পেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমরা এটা বলতে পারি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। সো চলেন বাইরে, আলটিমেটলি তো এই তিনজনই এসছেন, এই তিনজনের সঙ্গে আপনার দেখা হয়ে গেল, কিন্তু আপনার ফ্যামিলি যারা আসছেন তাদের সঙ্গে ওনাদের সবার আমরা পরিচয় করে দিব। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এই পর্বটা আমাদের সফল। না, চলেন চলেন, কিরকম যাবে, আপনাদের কাছেই যাবে ইনশাল্লাহ। চলেন আপনি কি ভাই ভিডিওর কি? আমি ওনার বাসা এবং কি আমার বোনের বাসা একসাথে আর কি। ও, আপনি যোগাযোগ করে দিয়েছিলেন? আচ্ছা 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 আচ্ছা, ও আপনার ভাই উনি? আচ্ছা আচ্ছা, আসেন পরিচয় করে দিই সবার সাথে। উনি হচ্ছে, ওনাকে নিয়ে আসা প্রথম ভিডিও করার মাধ্যম হচ্ছেন উনি। হ্যাঁ হ্যাঁ, এই ওনারা ভাই বোন, এরা দুইজনে মিলে করছে আর কি। ওর সম্পর্কে জানতো যে ও হারায় গেছে, যে পরিবারে থাকে বা যাদের আশেপাশে থাকতো, তারা এখানে নিয়ে আসছে এই ভিডিও করার জন্য। করার পরে হচ্ছে হলো আপনারা এই ভিডিও দেখতে পারছেন বা আপনাদের সাথে যোগাযোগ করছেন। আসেন, এই যে ওর হচ্ছে হাজবেন্ড, পরিচয় দেন। হ্যাঁ, ওর হাজবেন্ড। হ্যাঁ, না শাশুড়ি, শাশুড়ি। আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করুক। জি, তাহলে আপনারা দুজন, আপনারা দুজন ভাই বোন? জি জি, আমরা ভাই বোন। আমরা নিয়মিত অনুষ্ঠান দেখি আর কি, এবং কি যখন আপনার জীবনের গল্প তখন থেকে তার সিনেমার অনুষ্ঠান থেকে সবগুলোই আমরা দেখি। আমার আম্মা দেখে বেশি, এমনকি এমনও সময় গেছে, মানে আমি দুবাইতে ছিলাম তো, গাড়ি 140-60 চলছে, তখন আপনি গান না চলে আপনার অনুষ্ঠান, বাট এটা রিস্কি, আমি বলতাম রেডিওতে না করে, কারণ কনসেন্ট্রেশন ওদিকে চলে যায়। খুবই, অনেকেই ড্রাইভ করতে করতে অনেকেই শোনেন, কনসেন্ট্রেশন চলে যায় ওদিকে আর কি। এই সবাইকে মিষ্টি মুখ করো। তো আলহামদুলিল্লাহ ও চিনতে পারছে যেহেতু, হ্যাঁ এটাই হচ্ছে বড় কথা। আপনারা যোগাযোগ রাখেন, আমি খুব খুশি হয়েছি যে আপনারা আসছেন, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে ভাইজান? খুশি? হ্যাঁ, ওনার মামা হচ্ছে, আপন মামা হচ্ছে, ঠিক আছে? আর বিস্তারিত জেনে নিয়েন, হ্যাঁ কি হয়েছে না হয়েছে, ওই যে মেয়ে ছেলে সবাই মিলে, ঠিক আছে? আজান দিচ্ছে, আমি আর কথা না বাড়াই, আপনারা ভালো থাকেন, মিষ্টি মুখ করেন, ঠিক আছে? খুশি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে। জি, শেষ করি, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজান যেহেতু দিচ্ছে, আমি শর্টকাটে শেষ করে ফেলি। আসলে কেউ হারিয়ে না যাক পরিবার থেকে, এটাই হচ্ছে বড় কথা। আর শেষের দিকে সে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমার, সেই অনুভূতিটা বোঝাতে পারবো না। আল্লাহ সব সন্তানদেরকেই তার বাবা মায়ের কোলে থাকার সুযোগ দিক, শুধু এতটুকুই বলতে পারি, আর কিছু বলার নেই। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।